আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। কোথায় নিয়ে আসলেন একদম তো নতুন জায়গা দেখতেছি। রাজশাহী পদ্মার পাড়ে। আজকে রাজশাহী পদ্মার পাড়ে চলে আসলাম। তো ভাইয়া এখানে কখন আসছিলেন এর আগে? না, রাজশাহী প্রথম। মানে রাজশাহী আসছি বাইপাসে, বাট ভিতরে রাজশাহী শহরে আসা হয়নি। ভাইয়াকে আমি নিয়ে আসলাম না, ভাইয়া আমাকে নিয়ে আসলো। তো আসেন একটু দেখে আসি। এই ফার্স্ট টাইম ভাইয়া আসতেছে মনে হয়। আমার মনে হয় বাংলাদেশের মধ্যে রাজশাহীর মতো এত সৌন্দর্য কোথাও নেই। আমি জানি না, থাকতে পারে, বাট আমি জানি না। তবে রাজশাহী এত সুন্দর, রাস্তাঘাট বলেন সবকিছু একবারে পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা আমাদের দেশের বাইরে যেমন সৌদি আরব থেকে আসছিলাম এরকম। অনেক ভালো লাগতেছে রাজশাহী। আসলে সবাই বলে যে রাজশাহী সৌন্দর্য আরেক নাম রাজশাহী, আসলেই তাই। আচ্ছা ভাইয়া, আমরা তো সবসময় শুনি যে রাজশাহী বলে ক্লিন সিটি, মানে পরিষ্কার। আপনার এখানে কেমন লাগতেছে? মানে পরিষ্কার কি আপনি দেখতেছেন? ওই দেখো ঝাড়ুদের আওয়াজ শোনাই যাচ্ছে, মানে একটু ময়লা মনে হয়েছে, পরিষ্কার করা শুরু করে দিচ্ছে। আসলে রাজশাহী শহরটা খুবই পরিষ্কার। আসেন আপনাদেরকে একটু ঘুরে নিয়ে আসি। এখন কোথায় আসলাম, তো হঠাৎ করে চলে আসলাম রাজশাহী মুক্ত মঞ্চে। আসলে ভাইয়াকে নিয়ে আসা, ভাইয়ার এই প্রথম আসা ছিল, যার কারণে মানে এখানে আসা। তো সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করলে বুঝতে পারবেন। প্রথম দিকে আমরা হাঁটতে হাঁটতে চলে আসি পদ্মা নদীর পাড়ে। নদীটা দেখতে খুবই সুন্দর, মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন। অপরদিকে রাজশাহী যেহেতু শিক্ষানগরী হিসেবে পরিচিত, তো এইখানে এইগুলাও দেখে নিলাম। আর একটা কথা আমি কিন্তু আগেও বলছি, আজকেও বলছি, রাজশাহী শহরটা কিন্তু আমার কাছে খুবই দুর্দান্ত এবং পছন্দের একটা জায়গা। তো আলহামদুলিল্লাহ রাজশাহী ভ্রমণ করছি। আসলে রাজশাহী আসলে টের পাওয়া যায় যে রাজশাহী শহরটা কতটা সুন্দর। আপনারা যদি কখনো রাজশাহী না আসেন, তাহলে অবশ্যই রাজশাহী আসবেন এবং রাজশাহীর সৌন্দর্যতা উপভোগ করবেন। আমি আপনাকে কথা দিতে পারি, রাজশাহী যে ভিডিওগুলো আপনারা দেখেন মাঝে মাঝে, ক্লিন সিটি, শিক্ষানগরী এবং ঐতিহ্যের বাহার, সেটা কিন্তু অবশ্যই বলবো আমি যে আসলে রাজশাহী কিন্তু ঐতিহ্যের বাহার। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।